নমস্কার বন্ধুরা, ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের গ্রাহকদের বড়সড় উপহার দেওয়া হলো। কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার 75 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ালো। অর্থাৎ এর আগে ডিসেম্বর মাসে যে ফিক্সড ডিপোজিট সুদের হার ঘোষণা করেছিল তার ঠিক 6 মাসের মাথায় তাদের ফিক্সড ডিপোজিটের নতুন সুদের হার কিন্তু অনেকখানি বেড়ে গেল। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব যে নবীন এবং প্রবীণ ব্যক্তিরা স্টেট ব্যাংকে যদি এই মুহূর্তে ফিক্সড ডিপোজিটটা করেন 15ই মের পরে, তো সেক্ষেত্রে কত টাকা সুদ পাবেন এবং ম্যাচুরিটিতে বা কত টাকা আপনি রিটার্ন পাবেন সুদ এবং আসল সহ। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ তথ্যটি জেনে নেবেন। কারণ ফিক্সড ডিপোজিট করার আগে যদি আপনি এই তথ্যটা জেনে রাখেন কত সুদ পাবেন বা কত টাকা ম্যাচুরিটি হবে, তাহলে কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট করার প্ল্যানিং করতেও কিন্তু অনেকখানি সুবিধা হবে। তো দেখে নিই কী সুদের হার বলছে। আমাদের যে রকম থাকে সবসময় আমরা এই ফরম্যাটটা চেঞ্জ করি না। আমানতের মেয়াদ, সাধারণের জন্য সুদের হার, প্রবীণদের জন্য সুদের হার। সাধারণের জন্য বলতে যাদের বয়স 60 বছরের কম, আর প্রবীণ হলে যাদের বয়স 60 বছর বা তার বেশি। দেখুন, প্রথমে আছে 7 দিন থেকে 45 দিন, সাধারণ গ্রাহকদের 3 টাকা 50, প্রবীণ গ্রাহকদের 4 টাকা। 46 দিন থেকে 149 দিন, সাধারণ গ্রাহকদের 5 টাকা 50 এবং প্রবীণদের 6 টাকা। এখানে দেখুন, সাধারণ গ্রাহক এবং প্রবীণ গ্রাহক দুজনেরই কিন্তু 75 পয়সা বেড়েছে বা 75 বেসিস পয়েন্ট কিন্তু সুদের হার বেড়েছে। 180 দিন থেকে 210 দিন, সাধারণ গ্রাহকদের 6 টাকা, প্রবীণ গ্রাহকদের 6 টাকা 50। এখানেও কিন্তু 25 পয়সা সুদের হার বেড়েছে সবার জন্য, অর্থাৎ সাধারণ এবং প্রবীণ সবার জন্য কিন্তু সুদের হারটা বেড়েছে। 211 দিন থেকে 1 বছরের কম, 1 বছর নয় কিন্তু 1 বছরের কম হলে সাধারণ গ্রাহকরা পাবেন 6 টাকা 25, প্রবীণ গ্রাহকরা পাবেন 6 টাকা 75। এখানেও কিন্তু 25 পয়সা সবার জন্য সুদের হার বেড়েছে। এই নতুন সুদের হারটা কিন্তু লাগু থাকছে 15ই মে থেকে আপাতত পরবর্তী ঘোষণা পর্যন্ত। এবার দেখিনি 1 বছর থেকে 2 বছরের কম, অর্থাৎ 1 বছর কিন্তু 2 বছর পর্যন্ত, কিন্তু 2 বছর নয়। তো সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 80, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 30। 2 বছর থেকে 3 বছরের কম, সাধারণ গ্রাহক পাবেন 7 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 50। 3 বছর থেকে 5 বছরের কম, তো এক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 75, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 25। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি 3 বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকখানি সুদ কম পাবেন। দেখুন এখানটায় প্রবীণ সাধারণের জন্য দেখুন যে 3 বছর যদি মেয়াদের কেউ ফিক্সড ডিপোজিটটা করে তো 6 টাকা 75, কিন্তু উনি যদি 3 বছরের কম অর্থাৎ 35 মাসে করেন তাহলে কিন্তু উনি 7 টাকা সুদের হার পাচ্ছেন। সুতরাং ওনার কিন্তু 25 পয়সা বেশি সুদ পাবেন শুধুমাত্র ওই একদিনের জন্য। কারণটা কি আপনারা জানেন যে একদিন কম করে, অর্থাৎ আপনি 3 বছর করতে চাইছেন না, অর্থাৎ 35 মাস 29 দিন করতে চাইছেন, সেটা কিন্তু ব্যাংকে গেলে করতে দেবে না। করতে হলে আপনাকে অনলাইনে করতে হবে বা মোবাইল ব্যাংকের মাধ্যমে করতে হবে। তো 5 বছর থেকে 10 বছরের পর্যন্ত হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 50। এখানে এই যে 7 টাকা 50, এমনিতে দেখুন প্রত্যেকটাতে 50 পয়সা বেশি, এখানে কিন্তু 1 টাকা বেশি। কারণটা কি, এসবিআই উই কেয়ার 5 বছর থেকে 10 বছর মেয়াদের যদি ফিক্সড ডিপোজিট করেন সেটাকে প্রবীণদের জন্য এসবিআই উই কেয়ার বলে একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট রেখেছে, সেখানে 50 পয়সা অতিরিক্ত পাওয়া যাচ্ছে, অর্থাৎ 1 টাকা অতিরিক্ত সুদ দিচ্ছে এই 5 বছর থেকে 10 বছর মেয়াদের সাধারণ গ্রাহকের থেকে প্রবীণ গ্রাহকদের। অর্থাৎ এই 5 বছর মেয়াদের যদি আপনি ফিক্সড ডিপোজিটটা করেন সেক্ষেত্রে অনেকখানি কিন্তু লাভ হবে। এবার দেখে নিই এদের ম্যাচুরিটি ক্যালকুলেটর কী বলছে। তবে তার আগে একটা বিষয়, যে আপনি যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন ব্যাংক বা পোস্ট অফিস, তাহলে অবশ্যই 15G এবং 15H ফর্ম পূরণ করবেন। কারণ এই 15G এবং 15H ফর্ম পূরণ করলে আপনাকে টিডিএসের হাত থেকে রেহাই দেবে। টিডিএসটা কি? ভারত সরকারের পক্ষ থেকে যে সমস্ত ধরনের আয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স নেওয়া হয়, সেই রকমই ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এবং অন্যান্য সেভিংস থেকে যে সুদ আসে তার উপর কিন্তু টিডিএস নেওয়া হয়, সেটাও এক প্রকার ইনকাম ট্যাক্স। তো সেই টিডিএস কিন্তু নেওয়া হবে 10% থেকে 20%। তো আপনি যদি 15G 15H ফর্ম পূরণ করতে পারেন তাহলে কিন্তু এই ইনকাম ট্যাক্সটা দিতে হবে না। তো এই 15G এবং 15H ফর্ম কীভাবে পূরণ করবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। বা কারা পূরণ করতে পারবেন, চাইলেই আপনি কিন্তু পূরণ করতে পারবেন না, তার জন্য কিছু শর্ত আছে, সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো দেখে নিই ম্যাচুরিটি ক্যালকুলেটর, অর্থাৎ আপনি যদি স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তো সেক্ষেত্রে কত টাকা ম্যাচুরিটিতে পাবেন। তো আমরা যেমন সবসময় দেখাই 1 লক্ষ টাকার উপর একটা হিসেব, কারণ এই 1 লক্ষ টাকার উপর হিসেবটা দেখালে আপনাদেরও সুবিধা হবে। কারণ আপনি যদি 10,000 টাকার এফডি করেন সেক্ষেত্রে 10 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে এই অ্যামাউন্টটিকে, বা 50,000 টাকার এফডি করলে সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু এই অ্যামাউন্টটা পেয়ে যাবেন। তো এই 1 লক্ষ টাকার যদি এফডিটা করেন সাধারণ গ্রাহক হিসাবে 1 বছরে রিটার্ন পাবেন 1,06,975 টাকা, অর্থাৎ 6,975 টাকা সুদ পাবেন সাধারণ গ্রাহকরা 1 বছরের জন্য।
একই অ্যামাউন্ট অর্থাৎ 1 লক্ষ টাকা যদি 1 বছরের জন্য ইনভেস্ট করেন এফডিতে, তাহলে প্রবীণ গ্রাহকরা পাবেন 1,07,502 টাকা, অর্থাৎ 7,502 টাকা রিটার্ন পাবেন প্রবীণ গ্রাহকরা। 2 বছর মেয়াদের যদি ফিক্সড ডিপোজিটটা করেন সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 1,14,888 টাকা, অর্থাৎ 14,880 টাকা রিটার্ন পাবেন সুদ বাবদ। আর যদি প্রবীণ ব্যক্তিরা ইনভেস্ট করেন সেক্ষেত্রে 2 বছরে রিটার্ন পাবেন 1,16,022 টাকা, অর্থাৎ 16,022 টাকা সুদ বাবদ পাবেন, অর্থাৎ ম্যাচুরিটি টোটাল পাবেন 1,16,022 টাকা 3 বছর মেয়াদে। তো এখানে আমরা প্রথমেই ব্যাখ্যা করেছিলাম 3 বছর মেয়াদে করলে আপনার অসুবিধা হচ্ছে 25 পয়সা কম সুদ পাবেন। তো 3 বছরের না করে আপনি ঠিক 1 মাস কম অর্থাৎ 35 মাসের এফডিটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটু বেশি সুদ পাবেন 6 টাকা 50। তো এখানে দেখুন 1 লক্ষ টাকার উপর যদি এফডিটা করেন এই 35 মাসে পাবেন 1,22,434 টাকা, অর্থাৎ 22,434 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন সাধারণ গ্রাহকরা। আর প্রবীণ গ্রাহক অর্থাৎ যাদের বয়স 60 বছর বা তার বেশি তারা পাবেন 1,24,200 টাকা, অর্থাৎ 24,200 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন 3 বছর বলছি 35 মাসে। 5 বছর মেয়াদের যদি এফডি করেন সাধারণ গ্রাহকরা পাবেন 1,38,042 টাকা, অর্থাৎ 38,042 টাকা সুদ পাবেন। প্রবীণ গ্রাহকরা হলে পাবেন 1,44,995 টাকা, অর্থাৎ 44,995 টাকা সুদ পাবেন প্রবীণ গ্রাহকরা। একইভাবে যদি 10 বছরের এফডিটা করেন সেক্ষেত্রে সাধারণ গ্রাহকরা পাবেন 1,90,556 টাকা, অর্থাৎ 90,556 টাকা সুদ পাবেন সাধারণ গ্রাহকরা 10 বছরে। আর প্রবীণ গ্রাহকরা পাবেন 2,10,235 টাকা, অর্থাৎ 1,10,235 টাকা সুদ শুধু পাওয়া যাবে, অর্থাৎ টাকা আপনার কিন্তু ডবলেরও বেশি হয়ে যাবে। এবং এই 7 টাকা 50 এটাকে কিন্তু সুদ পাওয়া যায়, এটাকে বলা হয় SBI উই কেয়ার। তো চাইলে আপনি এই 10 বছর বা 5 বছরের মেয়াদের সুদের সুবিধা নিতে পারেন। নিজের নামে না যদি সম্ভব হয়, আপনি যদি প্রবীণ নাগরিক না হয় তাহলে মা বা বাবা বা শ্বশুর শাশুড়ি যে কোনো প্রবীণ ব্যক্তির নামে কিন্তু ইনভেস্ট করে এই সুদটা নিতে পারেন। এই হচ্ছে স্টেট ব্যাংকের লেটেস্ট সুদের হার এবং তাদের ম্যাচুরিটি ক্যালকুলেটর। যদি তথ্যটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।